কোন? সমস্ত প্রশংসার মালিককে? ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী ফরিদপুর জেলা নগরকান্দা থানার কান্দি সম্মিলিত দারুল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে একদিন ব্যাপী ওয়াজ ও দোয়া মাহফিলের 13তম আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজারো আলেমের উস্তাদ শাইখুল উলামা শাইখুল হাদিস এবং আধ্যাত্মিক রাহবার পীরে কামেল হযরত আল্লাম হযরত মাওলানা হেলাল উদ্দিন সাহেব মাদ্রাসুল আলী, আল্লাহ হুজুরের হায়াতকে আরো কিছুদিন দীর্ঘায়িত করে দেন। যদিও আখিরি মোনাজাত পরিচালনা করার কথা ছিলেন হুজুর অসুস্থতার কারণে আগেই হুজুর চলে গেছেন, কিন্তু মোনাজাত করলেই যে পরে থাকতে হবে তা না। হুজুর আমাদের এই মাহফিলের বরকত, হুজুর আমাদের মাহফিলের সবচেয়ে স্বর্ণের হীরার টুকরা। এক একটা হীরার টুকরা যেদিন চলে যাবে। এই নগরকান্দার জন্ম নিয়েছিলেন আপনাদের এমন একজন সন্তান, আমার উস্তাদ শাইখুল উস্তাদ গৌহারডাঙ্গা মাদ্রাসার স্বনামধন্য শায়েখ। শুধু তাই নয়, হুজুর আমাদের ছাত্র জীবনের আধ্যাত্মিক রাহবার ছিলেন। হুজুর এত বড় একজন বুজুর্গ ছিলেন, আপনারা হয়তো চিনেন নাই। এই নগরকান্দায় জন্ম নিয়েছেন সাইনুদ্দিন সাহেব। হুজুর আমার উস্তাদ, হুজুরের কাছে আমি 4 বছর পড়েছি। আল্লাহ হুজুরের সেই নগরকান্দা আসছে। হুজুর যদি বেঁচে থাকতো আর জানতো যে ইলিয়াস আমার এলাকায় ওয়াজ করতে আসছে। হুজুরের সবচেয়ে একটা ভবিষ্যৎবাণী ছিল আমার লাইফে। আমি যে বছর কাফিয়া পড়ি, হুজুর কাফিয়ার জামাত আমাদের খেলাফতের আশেদা পড়াইতেন। হুজুর আমাকে বলেছিলেন, আমার মন কেন জানে বলে তুই একদিন অনেক বড় বক্তা হবি, কারণ বক্তায় বক্তা চিনে। তখন আমি বলছিলাম, হুজুর আপনার মতো কেন হইতে পারবো? গায়ে বেটা তোরা আমাকে চাইতে বড় হবি। হুজুরের দিলটা তো পরিষ্কার ছিল। রুহানি ডাক্তার আমাদের, যদিও আপনাদের নগরকান্দার সন্তান। আল্লাহ হুজুরের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দেন। গহরডাঙ্গার সুনামধন্য উস্তাদ ছিলেন এবং শাইখুল হাদিস ছিলেন। আল্লাহ হুজুরকে আপনি চিরতরে জান্নাতের আলা মাকাম দান করেন। আর আপনাদের এলাকার রত্ন আরেকজন যে হেলাল উদ্দিন সাহেব, এবং আমার আগে ওয়াজ করেছেন মুফতি ফজলে রাব্বি সাহেব, উনি আছেন না চলে গেছেন। আজকের মাহফিলে আরেকজন বক্তা ওয়াজ করেছেন আবু বকর সিদ্দিক নদভী সাহেব দামাত বরকাতুল আলিয়া, এবং যারা আমার আগে ওয়াজ করেছেন সবাই আমার চাইতে বড় আলেম। বাবা, বক্তা বড় হইলেই, সুর ভালো থাকলে, ভালো ওয়াজ করতে পারলে, তার নামে লোক হইলেই সে বড় আলেম হয় না। বাংলাদেশে এমন বক্তা আছে নাহু সরবে আমর বানায় কেমনে তাও জানে না। কথা কন না কেন? আল্লাহ, এমন লোক আছে ফুইলা ফুইলা কোন সিগা তাও জানে না বক্তায়। সুর ভালো আছে মমতাজের মতো। মমতাজের 2 পাস, সংসদে যে ফতোয়া দিত, 3 বার সংসদ সদস্য। শেখ হাসিনা তারে খালি 3 খান গান গাওয়াইয়া হারে এমপি বানাই দিছে। কথা কন না কেন? তারানা হালিম সারা জীবন করছে নাটক, সে হয় আলো এমপি। কথা কন, জোরে কন। বাংলাদেশটা দোয়া করেন না, হুজুর বলে গেছে হেলালুদ্দিন সাহেব, আল্লাহ হুজুরের জীবদ্দশা যেন দেখে যেতে পারে অন্তত 50টা এমপি মামুনুল হকের মতো দাজালু, আল্লামা কোরআনের পাখি সাইদির মতো 50টা এমপি যেন সব এবার পার্লামেন্টে যায়। আল্লাহ যারা আস্তে কথা কবে, ওগো বাড়িঘর তুমি চিনো। আমি জানি এগো পেটের মধ্যে আওয়ামী লীগ আর বিএনপির ডিম আছে। থাকুক গে, তাতে আমার কি হয়েছে? নাঙ্গল দিয়ে চাষ করছো, ধান লাগাইছো, নৌকা দিয়ে বাইতে নিছো, সবই দেখেছো। এবার একটু দাড়িপালা দিয়ে মেপে বট গাছের ছায়া তলে বসে আলেম ওলামার মার্কা পাখা দিয়ে বাতাস দিয়ে একটু দেখো না কেমন লাগে। আল্লাহু আকবার বলেন না? পারা যাবে না? গোড়ার ডিম দেবানে ভোট ইলেকশনের সময় আইলে ওই যে গোলই, ওই যে দানের মাথায় চিংকি বুড়াটা,
কথা কর না কেন? ওয়াজের মাঠে আইলে বুড়া গুড়া সব হুজুরের লাগে নাচে, হুজুর আছে কালা চা আসি, এখানটা বাইরে যাই আইকেলা বাসা মারে দেয়া শুরু করবো। কয় আনছিল আনছিল, ওই বেটা এটাও বুঝলো না যে আমার একটা গিবাত করার কারণ ওই বুড়ার 40 বছরের নামাজ রোজা আমার অ্যাকাউন্টে অটো আয়া পড়ছে, আর আমার যত আকাম কুকাম আছে ওই বুড়ার গাড়ে গেছে, এটা বুড়া বোঝেই না। কথা কর না কে? একসাথে বলেন, জীবনে মরার আগ পর্যন্ত কোনো মানুষের গিবাত বলবেন না। গিবাত এমন একটা গুনাহের কাজ, অটো ভাবে আপনার জীবনে সব নামাজ রোজা সৎকা সব ওই গিবাত যার করছেন ওর অটোতে চলে যাবে। অতএব এটা করা যাবে না, ইনশাল্লাহ বলেন। বলেন গিবাত করব না হিংসা। যে ব্যক্তি একটা গিবাত করে সে যেন তার মরা ভাইয়ের গোশত খায়, পাক করে খায়। আল্লাহ আমাদের গিবাত থেকে হেফাজত করেন। আরো জোরে জোরে কন, আরো জোরে। এ শীত তো ভালো করে পড়ে নাই, তাহলে কালায় পুতায় গেছেন কে? কথা কন, এমন ভাবে বলবেন মনে হবে সত্যিকার আপনি ওমরের রক্ত আপনার গায়ে আছে, আলীর রক্ত আপনার গায়ে আছে। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। জীবনের বিনিময় হলো এই ইসকনের গোষ্ঠীকে আর বাড়তে দেওয়া যাবে না। আওয়ামী লীগ সরকারের আমলে মনে করছিল আর আওয়ামী লীগ সরকারের আমলে এখনো আছে, এটা ভাবিস না। এখন একটা বেঈমানও ছাড় পাবি, প্রত্যেকটা বেঈমানে কুত্তার মতো কোপ খাবি। আল্লাহ আমাদের কবুল করে, জোরে আমিন। আলোচনা আল্লাহ আমাকে যত সময় করান তত সময় আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন তো ইনশাল্লাহ। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমি জানি এইটাই, এই জন্য আমি চোখ বুঝাইছিলাম, আমি দেখি না আপনি কি করছেন না করছেন। তবে আমার বিশ্বাস কেউ যাবে না, আমার বাজানরা কেউ যাবে না ইনশাল্লাহ বলেন। আমার আর একটু চাপাইতে হবে, আমি দেখতেছি আমার ভাইরা দাঁড়ায় আছে, আপনাকে দুইটা পাও ধরে বলছে আমি চাপানের পরে যদি একটা লোক দাঁড়ায় থাকে, আল্লাহ ঠ্যাং তুমি দিছো, ফেরেশতা পিডানের লেগে তুমি দিছো। বরদোয়া দেই না চাচা, আগে তো আগ করে রয়েছে কি সব বরদোয়া লাগলে মার, সব বরদোয়া লাগলে একটা পোলাও বাঁচত নি। তোমার মা দি খালি কই আল্লাহ ওরে দেখো না, আল্লাহ দেখো না। ওই আল্লাহ কি দেখছো তুমি? দেখো না বাইসা রইছো, হজ করে আইছো। কথা কর না কে? সব দোয়া কামে লাগে না, তবে এইবার দোয়া কাজে লেগে যাবে। কেন? আমি মুসাফির, যদি আল্লাহ না বসে দেখবি দেখো আল্লাহ আহেন তো বাজান একটু সামনে, আর একটু আহেন, সামনে জায়গাটা পুরা করে আহেন আহেন। এ দাদা ভাই তোকে পাও ধরছি, বয় আবার বয়। এবারে খারাই খারাই হাসতেছে, দেখালে অবস্থা মগাটা লাম্বাক বেড়া পিছনে খারাই খারাই এখন হাসতেছে। আল্লাহ আমার বাইরে বসার সুযোগ দাও, জোরে কোন আমিন। হেদায়েত নসিব করে, জোরে কোন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সবাইকে ওলি বানায় দেন। এবার বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি আপনাদের সম্মুখে কয়েকটা আয়াত তেলাওয়াত করছি, দেখি আয়াতগুলো আমি আবার তেলাওয়াত করি। কোরআন শরীফ আয়াতের তেলাওয়াত শোনার পরে যে ব্যক্তি আল্লাহু আকবার বলে, আল্লাহ জীবনে তারে হাড়ের রোগ দেয় না, আর দিলেও হাড়ের রোগের ঔষধ হয়ে যায়। আল্লাহু আকবার যে ব্যক্তি বলে, আমি এখন কোরআন তেলাওয়াত যখন করব আপনি সব শক্তি দিয়ে আল্লাহু আকবার বলে আমার আল্লাহরে খুশি করবেন। কেমন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়া ইন্না
إنك لعلى خلق عظيم আল্লাহ আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কথা আমার মাবুদের কোরআনের কথা পৃথিবীর শ্রেষ্ঠ কালাম আমার রাসূলের হাদিসের কালাম ঠিক না বেঠিক আমি যে আয়াতগুলো পড়লাম এই কথাগুলি কার শোনেন অর্থ আল্লাহ কি বলে আগে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান মুমিন ভয় করিস না চিন্তা করিস না ডরাইছো না হয়তো 15 বছর 17 বছর কষ্ট পাবি 100 বছর 400 বছর কষ্ট পাবি লাস্টে বিজয় তৈরি হবে কথাটা কে বলেছে আমার না আল্লাহ ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন বিজয় মুমিনের হবে কথাটা আমার না শেখ হাসিনা না খালেদা কার 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 দুই হাত উঁচু করে বলেন তো কথাটা কার 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 এটা মাথায় রাখবেন হ্যাঁ তোর ভিতরে ইমানি চেতনা আছে সহজ সরল না ওই জান্নাতি জান্নাতের কোন বাটপার সিটার ঘুরানো ফিরানো সুদখোর ঘুষখোর মাতবার বেশি চালাক যেগুলো একটাও জান্নাতে যাবে না যদিও আল্লাহ তারা দুনিয়ায় বাটপার ছিল ইবাদত কবুল করে সহজ সরল বানায় তারা জান্নাতে নিবে দুনিয়ার কোন সিটার বাটপার জান্নাতে যাবে না ওইরকম সহজ সরল গুলো জান্নাতে যাবে আমার নবীর মতো সহজ সরল পৃথিবীতে কোনো মানুষ ছিল না আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না তা না হলে আমার নবী ইকরিদুল্লাহ করদান হাসানা দেশ পরিচালনা করার জন্য মাঝে মাঝে সরকাররাও অন্য দেশের থেকে কর্জে হাসানা টাকা আনে এই যে হাসিনা সাবেক প্রধানমন্ত্রী পদ্মা সেতু আনছে কি খন আনছে না টাকা আনছে না কথা বলেন না কেন এই রাস্তা আর বাপের টাকা দিয়ে করছে না ঋণ করে করছে ঠিক আমার নবীও রাষ্ট্র পরিচালনা করতে যে ঋণ করত ঋণ করা এটাকে বলা হয় করদে হাসানা একটা হলো ঋণ যেই তারিখ করবে দেওয়ার ওয়াদা থাকবে ওই তারিখ দেয়া এটার নাম হলো করজে হাসানা সবচেয়ে ভালো ঋণ আল্লাহু আকবার বলতে পারলেন না আর আমাগো দেশে 500 টাকা নিয়ে 500 টাকা সদাই নিয়ে দোকানিতে 5 মাস দিয়ে হাই করে না বরঞ্চ সামনে পড়লে ও পাট ক্ষেতের আর একদিক দিয়ে ঘুরে যায় ও জিগায় যে হিন্দি আক্কা চালি যাইতেছে নি দোকানদার যদি কয় হ দেখলাম মনে ওর বাবা রে রুমাল ড্যাম নে দিয়ে যায় কথা কর না কেন এই বেড়া এই দেখুন এদিকে এদিকে ওই জায়গায় আরে এক নাম্বার বেটা তোর বাপের মতো বহেন বহাতি বহান মুদ বহেনি মুদবি বহ বেটা মগা আধা ঘন্টা ওজনে আবার গরম হয়ে গেছে গা গরম লে বইসর কে 30 বছর 32 বছরের মানুষ আর এক নাম্বার ধরে মুতায় ধরে এলেছে বেটা কে ওড়া যাবে না আমি যত সময় ওয়াজ করবো মারলে হেন আমার ঠিক খবরদার তবে আমার বাচ্চা ছাড়া যদি ওঠে এই যে আমার বাজান সামনে বসা এ বাবারা উঠলে আমার কোনো দাবি নেই ইনশাল্লাহ বলেন কিন্তু 40-এর উপরের নিচে থাহে উঠে দেখ খালি গরম পানি কেমনে মারি আজকে আধা ঘন্টা হয় না হে মোতার লেগে এক নাম্বার দেখায় আমারে আল্লাহ আল্লাহ কবুল করুক যেরকম আমিন চাচা কথা কম কবেন চুপ করে থাকবেন একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ আমাদের কবুল করেন দেখেন আমার নবী কত সহজ সরল মানুষ আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ বাদশা আমার নবীর মতো বাদশা পৃথিবীতে আল্লাহ কাউরে বানায় নাই আপনারা যে আমাকে খালি বকা দেন হুজুরে স্টেজ উঠে রাজনীতি করে কা বাটপার বুড়া এই দুনিয়ায় যত বড় বড় জলিল কদর নবী সবাই বাদশা ছিল সুলাইমান আলাইহিস সালাম 17 বছর সারা পৃথিবীর বাদশা ছিল আল্লাহ যারা আসতে কয়েক বাড়ি করতে ছিল ও নবী কো বাদশার কথা কিছু ভালো লাগে না আমি আবার বলছি ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী
فضلنا على كثير من عباده المؤمنين আরে বাপেও বাচ্চা পোলায়ও বাচ্চা বাপ এমন বাচ্চার বাচ্চা উনি যদি জাবুর কিতাব পাহাড়ের পাশে বসে বলতো উসাব্বিহনা বিল আশি ওয়াল ইশরাক কোরআনে আছে না নাই বাবা ভাবতে পারেন আমি বানাই লইছি কেন গোস্তি আমি গোপালগঞ্জের পোলা না বানাই নিয়ে আসি নাই দাউদ আলাইহিস সালাম পাহাড়ের পাশে বসে জাবুর কিতাব তেলাওয়াত করলে ইউসাব্বিহনা বিল আশি ওয়াল ইশরাক ওয়াল জিবাল মা ইউসাব্বিহনা পাহাড় সুদ্ধা দাউদ নবীর কণ্ঠে শুনিয়া পাহাড় দুলতো ইউসাব্বিহনা পাহাড়ে সুবহানাল্লাহ বলতো আপনারা যখন আমার তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলেন দাউদ নবীর তেলাওয়াত শুনে পাহাড় আল্লাহু আকবার বলতো তাহলে বোঝা গেল পাহাড় জীবিত মারহাবা বলেন দাউদ আলাইহিস সালাম যদি কোনো সাগরের পাশে বসে জাবুর কিতাব তেলাওয়াত করতেন মাছ কাইনসা উসা করে দিয়ে এত জোরে আল্লাহু আকবার বলতো যে দাউদ আলাইহিস সালাম মাঝে মাঝে ভয় পাইতেন বুঝেন আল্লাহ তার কি দিছিলেন এবং এমন একজন বাদশা দাউদ আলাইহিস সালাম লোহার খনির থেকে এইভাবে লোহাগুলা এইভাবে চাকার মতো উঠাইয়া দাফরার মতো রুটির মতো সাপড়ায়া সাপড়ায়া সে যা মনে চায় তাই বানাইতেন দাউদ আলাইহিস সালামের দুই হাতের মধ্যে বিদ্যুৎ ছিল বিদ্যুৎ চাকা চাপ দেওয়ার সাথে কথা সত্য না মিথ্যা তার হাতে ৩৩,০০০ ভোল্টের কারেন্ট ছিল সে লোহারে এইভাবে ধরে চাপ দিলে পানির মতো টপ টপ করে পড়তো রড বানায় কি দিয়া গ্যাস দিয়া কারেন্ট দিয়া তাপ দিয়া তারপরে গালায় তাহলে বোঝা গেল তার হাতে এত কারেন্ট ছিল লোহার চাকা এইভাবে চাপ দিলে পানির মতো গলতো আল্লাহু আকবার বলতে পারলেন না এটা ছিল দাউদ আলাইহিস সালামের মুজিজা তার হাতে লোহা পানি হয়ে যেত আর তার ছেলে যে জন্ম দিছে ১৯টা পোলা জন্ম দিছে ১৯টা পোলার মধ্যে সবচেয়ে দামি পোলা সারা পৃথিবীর বাদশা ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা জোরে 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 এমন একটা ছেলে জন্ম দিছে সুলাইমান রে দাউদ আলাইহিস সালাম সারা পৃথিবী শাসন করছে বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি শুধুমতে খাতেমাস দাওয়া পরি বা সুলাইমান দাদে মুলকে সরওয়ারি শুধুমতে খাতেমাস দাওয়া পরি সুলাইমান আলাইহিস সালামের মুখ দিয়ে বলা লাগতো না জিন ভূত সব দেওয়ার পরি তার আংটির তাবেতে চলতো আংটি দিয়ে বলতো আংটির ভিতরে দেখতো বাংলাদেশের নগরকান্দা কান্দিপাড়া দুই বুড়া চার দোকানে বয়ে ঘুষাঘুষি লাগছে আপনি যখন টিভির স্ক্রিনে দেখেন পল্টনে ঘুষাঘুষি লাগছে আওয়ামী লীগ বিএনপি জামাত ঠিক সুলাইমান আলাইহিস সালাম ওই ইয়ামানে বসে এই আংটির ভিতরে দেখতো আংটি এই মুহূর্তে এই ঘন্টার ভিতরে যে দেশে রাইত আছে রাইতের কোন মানুষটা চুরি করতেছে আমার বলে দিত আংটির ভিতরে বলে দিত নগরকান্দা কান্দি গ্রামের কবরস্থানের পাশে একতলা একটা বিল্ডিং এ চুরি হচ্ছে ওখান থেকে বলে দিত শুধুমাত্র এই খাতে মাস দেওয়া পরি ইফরিত ইফরিতের নাম কোরআনে আছে না নাই ওয়াকালা ইফরিতুম মিনাল জিন্নি আল্লাহু আকবার বলতে পারলেন না জিনের সর্দার ছিল ইফরিত ইফরিত জীবস নৌবাহিনীর প্রধান কই জীবস আমি আছি 30 সেকেন্ডের ভিতরে নগরকান্দা কান্দি কবরস্থানে কয় হাজার জেন আছে ওখানে হ্যাঁ 50,000 আছে একটারে ফাড়াই দে দুইটারে মাথা ঠুন দে এক ঠুনের ভিতরে দুই ভালো হয়ে যেত আপনাকে মন খারাপ বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে আসরের পরে চার যাইতে যাইতে না নাই আছে আছে তা না হলে সুলাইমান সাহেব সারা দুনিয়ার বাদশাহী কেমনে করছে মিয়া উনি কিন্তু শেখ হাসিনার মতো গাড়ি দিয়ে গোপালগঞ্জ আহন লাগে নাই উনি ওইখানে বসে বলছে আংটি কান্দি গ্রামের দুই বুড়ার দুইটা ঘুষি মার সিঙ্গেল মারিস ডাবল মারলে দুটা কান বাদ হয়ে যাবে যে নাই কই তো কি দুলাভাইয়ের ফোলা দুইটা মারামারি করতেছস কে তুই কেডা আমি তোর জেডা আমার বাদশার কথা আর যদি দুইজন লাগোস পরের সপ্তাহে দুইটার ঘাড় মটকাই থুয়ে যাবো এমন থেরের দিয়া যাইতো ওই দুইজন খালি তসবিনে করতো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
আকাম করলে আর বাঁচবো না, সুবহানাল্লাহ, আকাম করলে আর বাঁচবো না, সুবহানাল্লাহ, এই জিকির করত। এরকম 17 বছর ক্ষমতায় ছিল বাদশা সুলাইমান। জোরে 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 জোরে। তার বাবা ক্ষমতায় ছিল 13 বছর। ইউসুফ আলাইহিস সালাম মিশরের ক্ষমতায় ছিল 38 বছর। আল্লাহু আকবার, আস্তে করে বাতের রোগে ধরবে। দাউদ আলাইহিস সালাম ক্ষমতায় ছিলেন 13 বছর, তার ছেলে ছিল 17 বছর। ক্ষমতার মস্তদে শুধু এক দুইটা রাষ্ট্রের প্রেসিডেন্ট না, সারা মুলকের সারা পৃথিবীর বাদশা ছিল সুলাইমান। এইদিকে তাকান, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওয়াজকুর আবদানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতানু বিনুসুবি ওয়া আবা। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর কিরায় খাওয়ার পরেও, তার আগে ক্ষমতায় ছিল 1-2 বছর না, 19 বছর। 19 বছর পরে তার কিরায় খায়, 18 বছর যায়, 19 আর 18 কত হয়? 37 বছর। তখন উনি ক্ষমতায় রানিং, উনি অসুস্থ। এই 37 বছর পরে আবার ক্ষমতায় বসে, 61 বছর পর্যন্ত ওই দেশের প্রেসিডেন্ট ছিলেন। চান্দুর ফো চান্দু কয় হুজুরের রাজনীতি করবো কে? বাইরে লুলা বানায় হেলাম, এবার খালি কইয়া দেখিস। কথা কন না কেন? জোরে কন। খালি আলেম গুনিয়া পাট খেতে এরা কালেকশন করবে, আর কান্দি মাদ্রাসা ভরবে, আর মাদ্রাসার সভাপতি মুস্তাহিবের কবে হুজুর কয় টাকা কামাইছেন দেন তো দেই খাতাটা। কথা কন না কেন? সেক্রেটারি খালি আইয়া হিসাব নাই, আর ক্যাশিয়ার আইয়া খালি হুজুর রে বাস দেয়। হুজুরকে খালি এই জন্য বানাইছো না? প্রত্যেকটা আলেম সংসদে যাবে, মদের বিরুদ্ধে আইন পাস করলে, মদের পক্ষে আইন পাস করলে উলামা একরাম টেবুল থাপড়ায় বলবে মদের আইন বাংলাদেশে চলবে না। কোন প্রস্কটার সরকারি লাইসেন্স ভুক্ত যত পতিতা আছে, পতিখানা বেশ্যাখানা আছে, চলবে না। আলেম ওলামা সংসদে গেলে এটা পাস হবে ইনশাআল্লাহ। মারহাবা বলেন। আলেম ওলামা ক্ষমতায় গেলে সৌদি আরবের মতো বলা হবে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাক্তাউ আইদাহুমা, চুরি করলে সুন্নি আর চোরের হাত কাইটে দাও। এটা সংসদে একজন হইলেও বলবে। এটা চান না? এক চাচা চুপ করে রয়েছে, চিন্তা করে কি কমু না কমু, এখনো তো আমি ওই দিকেই আছি। সব বাদ দেন না, মরার আগে একটু দেখে যান যে হুজুরের সংসদে যে মদের আইন বাতিল করছে। আলহামদুলিল্লাহ বলেন। যদি এই শব্দটা শুনে কবরে যাইতে পারেন, আমি আল্লাহর কসম করে বললাম, আল্লাহর জাতের কসম, যদি শোনেন পার্লামেন্টে এই শব্দটা হয়েছে, কারণ পার্লামেন্ট মুমতাজের মতো গান গাওয়ার জন্য নয়। এই পার্লামেন্ট এমন একটা পবিত্র জায়গা, যেই পবিত্র জায়গা থেকে কোরআনের পক্ষে কথার আওয়াজ আসবে, যেই পার্লামেন্ট থেকে রাসূলের হাদিসের আওয়াজ আসবে, যেই পার্লামেন্ট থেকে সমস্ত সুদখোর ঘুষখোরের বিরুদ্ধে কথা উঠবে। আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। তাকান এদিকে। সুলাইমান আলাইহিস সালাম বলতেন, দেখো তো এখন ভাঙ্গা থানায় মোড়ে কি কি হচ্ছে বস। এখন ওখানে অনেক গ্যাঞ্জাম হচ্ছে, ইট পাটকেল মারামারি হচ্ছে। ইফরিত জি বস, পাঠাও 5টারে। এমন 5টারে পাঠাইতো তাগো মাথা থাকতো 1.5 কিলো উপরে। ওরে নাই পাতালবাসী, এটা জেন জাতি, কিন্তু এরকম যদি একটা আহে খালি ভাঙ্গার মোড়ে, আর যদি কয়ে থামবি না দিমু, তখন সবাই মিলে কবে বস আপনি সব যা কবেন তাই। আল্লাহর পয়গম্বর সুলাইমান এইভাবে দেশ চালাইছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এই ক্ষমতা কে দিছে? জোরে কোন, আরো জোরে। আমার নবীও 11.5 বছর মক্কা মদিনার প্রেসিডেন্ট। যেই মানুষটা জীবনে একটা চটকানি মারে নাই, কিন্তু আমার নবী মক্কা মদিনার সমস্ত মধ্যপ্রাচ্যের প্রেসিডেন্ট। খালি কয় হুজুরে খালি মিলাদ পড়বে আর ইমামতি করবে, 1300 টাকা বেতন পাবে, 6 মাস বাহি। হুজুরের বউরা মসজিদের ছাদে যে খারাপে সকালবেলা করবে, বাতাস খাইয়ে পেট ভরে থাকবো, আবার বিকেলবেলা করবো, সারা রাত না খাইয়া বাতাস খাইয়া বাঁচবো। কথা কন না কেন? এগুলো তোমাকে নিয়ত না? না, আলেম উলামাও ব্যবসা করবে, আলেম উলামাও পার্লামেন্টে কথা বলবে, আলেম উলামাও দোকানদারি করবে, আলেম উলামাও চোরের সাথে এক হইয়া ওগো ভালো বাড়াবার চেষ্টা করবে। আলেম উলামা গাঞ্জা খোরের লাগে একসাথে জামাতে বইয়া কয় দে আমিও একটা টান মারি,
আইজ হোক কাল হোক সে টান না মাইরা তারে ভালো করার চেষ্টা করবে। এর নাম দাওয়াত ও তাবলীগ। মারহাবা বলতে পারলেন না? তাকান এইদিকে, ওই আল্লাহ এখন আছে না নাই? আছে। আমার নবীও দেশ পরিচালনা করার জন্য কর্জে হাসানা নিছে, তো ওর সাথে চুক্তি হইল, ওই ইহুদির সাথে চুক্তি হইছে, কারণ মুসলমান তখন টাকা পয়সা নাই, সবাই এমন একটা টাইম দেশ চালানো কষ্ট হয়ে গেল। নবী আমার বললেন, এক ইহুদির বাড়ি যে বললেন, আমার অন্তত 13,000 দিনার খন দেন। বুখারী শরীফের হাদিস। 13,000 খন দেন, 13,000 দিনার বাংলাদেশের ধরে নেন কয়েক হাজার কোটি টাকা। আমার এই বছর ফল পাকতে দেরি হবে, গমের ফল পাকতে দেরি হবে, রোদ্রে পুড়িয়ে গেছে, আমার এই দেশ চালাইতে হলে আল্লাহর হুকুমে কিছু খন আমারে দেন, আমি সময় মতো দিয়ে দেব। এখন দিলটা নরম করবেন আর চোখের পানি ফেলবেন। আমার এতিম নবী ইহুদির কাছ থেকে খন আনার পরে চুক্তি হইল, 7 মাসের ভিতরে আমার টাকা আস্তে আস্তে করে দিয়ে দিবেন। নবী আর একটু চুক্তিতে বাড়াই নিলেন, না আমি 9টা মাস নিলাম, 9 মাস পরে আপনার টাকা সব পরিশোধ করে দিন। জোরে জোরে জোরে, কয় মাস? জোরে কর, আরো জোরে, জোরসে বলো। আমার নবী জীবনে একটা মিথ্যা কথা বলছে? যদি কেউ বলে, কেউ স্বপ্নেও বলে যে আমার নবী মিথ্যা কথা বলছে, ওর সাথে সাথে কাফের হয়ে যাবে। আমার নবী এমন একজন প্রেসিডেন্ট, আজকে জনগণের জন্য ঋণ আনছে, ঋণ, সুদবিহীন ঋণ। মনে করছি ইহুদি আমার চরিত্র দেখে, আমার আখলাক দেখে হয়তো কালেমা পড়তেও পারে। যখন নবী ঋণ নিছে, মদিনার সব মুনাফিকরা এটা দেখছে, এটা একটা সুযোগ বিশ্রাইছে। বিশ্রে ইহুদির বাড়িতে যাইয়া কিছু টাকা পয়সা ঘুষ দিয়ে কয়ে, মোহাম্মদের সাইজ করার পালা এখন। এই ইহুদি ভাই বলো, আক্কাস ভাই বলেন, মোহাম্মদের সাথে চুক্তি কয় মাস? কয় 9 মাস। কয় তোর বেটা, এর কাছে 3 মাস পরের থেকে চাপ দেওয়া শুরু করো, ও দিতে পারবো না। আর মানুষের কাছে প্রচার করা শুরু করো, সে ঋণ নিছে মাগার দেয় না, এটা মুসলমানের ভালো বাচ্চা হতে পারে না। বাজানরে কোন আলেমের বদনাম যদি কেউ এইভাবে বলে, মাদ্রাসা মসজিদের কোন মুসল্লি, আমাকে ইমাম সাহেব আমার কাছ থেকে টাকা নিছে ঠিক মতো দেয় না, তার ওয়াদা ঠিক নাই, দেখবেন ওই ইমামের প্রতি মানুষের ঘৃণা চলে আসবে। ও বাজান দুজাহানের বাদশা আমার এতিম নবী, যার চরিত্রের গ্যারান্টি আমার নবী এইভাবে দিছে আমার আল্লাহ। আমি আয়াতখানা পড়ব, চিল্লাই আল্লাহু আকবার বলবেন। দুনিয়ার কোন মানুষের চরিত্রের গ্যারান্টি আমার আল্লাহ দেয় নাই, অনলি একজন মানুষের চরিত্রের গ্যারান্টি দিছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীর কোন মানুষের চরিত্র খুলুকে আজিম বলে আল্লাহ ভূষিত করেন নাই, অনলি একজন মানুষ, একজন মানুষ যারে আল্লাহ বলছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নূহ আলাইহিস সালাম হায়াত পাইছে 930 বছর, আদম আলাইহিস সালাম হায়াত পাইছে 900 950 বছর। কেউ বলেন 1000-এর থেকে 2 দিন কম। আমার নবী হায়াত পাইছে মাত্র 63 বছর। 63 বছরের জিন্দেগিতে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই, কারোর সাথে সিটারি বাটপারি করে নাই, যার চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে সুন্দর। আজকে তারে চাপে ফেলাবার জন্য ইহুদিরে লাগাই দিছে, তুই নবী মুহাম্মদের বদনাম কর। মামুনুল হকের বিরুদ্ধে যেই মহিলা লাগানো হয়েছিল, এই মহিলাকে ওই দলের নেতারাই টাকা দিয়ে প্রেমের সিস্টেম করে দিছে। মামুনুল হকের মাইয়ের অভাব পড়ে নাই বেটা। মামুনুল হক, আমি বলছিলাম ভাঙ্গা স্ট্যান্ডে রহমানিয়া মাদ্রাসার পাশে মামুনরে যেদিন ধরে, যে মামুনুল হক যদি একবার আমি জিহাদিরে বলতো, দোস্ত আমার 2টা মাইয়া দে, আমি বিয়ে করবো, বাংলাদেশের শ্রেষ্ঠ সুন্দরী বাইসা আমি মামুনের সাথে বিয়ে দিতাম।
ওই দুইটা তিনটার মারে গাবলারে মামুনুল হকের পিছনে লাগাই তুইব। মামুন এতই পাগল হয়ে গেছে গা। মনে রাখবা, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? যতই ষড়যন্ত্র করো, ষড়যন্ত্র নস্যাৎ করবে কে? আল্লাহ। জোরে বলো কে? মামুনরে ধর্ষণ মামলা দিয়ে আটকায় রাখতে পারলা না। কথা বলে না কেন? বরঞ্চ মামুন এখন এমন হয়ে গেছে, পিকেট হয়েছে পিকেট। মামুন যেদিকে যায় লক্ষ লক্ষ জনতা হিরিক পড়ে যায়। তোমরা চেয়েছিলে তাকে মাইনাস করতে ইসলাম থেকে, আল্লাহ তাকে ইসলামের হিরো বানাই দিয়েছে। আলেমুল আমার যত তোমরা মাইনাস করতে চাবা, আলেমুল আমাকে আল্লাহ হিরো বানাই দেবে। কারণ আলেমদের সিনার মধ্যে আছে আমার মাবুদের 13-14 বছর কষ্ট করা ইলম। এইরকম যে ওগলায় বইছো ইলিয়াস রহমান জেহাদি, এইরকম ওগলা একটা দুইটা সেরে নাই ভাষা দিয়ে গইসা। কারণ মা ঘরে ছিল না, শাপলা ভাজা খাইতে খাইতে বোর্ডিং এ হিরুন মাদ্রাসা যখন বস্তা পড়ছি 3 বছর শাপলা বাজি খাইছি। এমন ডাইল খাওয়াইতো 200 জন ছাত্রের মাত্র 1.5 কেজি ডাইল খাওয়াইতো। ওই ডাইল ছেড়ে দিলে অজু করম যাইতো। এটা কি নদীর পানি না ডাইল বুঝন যাইতো না। সেই ডাইল খাইয়া আজকে ইলিয়াস রহমান জাদি কত দামি দামি আজকে খাসির গোশ, গরুর গোশ, কত দেশি মাছ দিছে জিজ্ঞাসা করো, খাই নাই। তখন মনে পড়ে, ইলিয়াস তুই তো সেই ইলিয়াস, তুই একটু ডাইলের পানি দিয়ে ভাত খাইতি না, ডাইলের পানি দিয়ে হাত দিয়ে চলে আইতি। ইলিয়াস আজকে তুই খাস না, আমি মালিক সব পারি, ভুলে যাইস না। কথা বলে না কেন? এই যে হুজুরের আজকে শান্তির অভাব নাই, এমন একদিন ছিল এই ওগলাটা ঘষতে ঘষতে, কোরআন শরীফ মুখস্থ করতে করতে হেফজুখানার ছেলেরা গোগলা ঘষতে ঘষতে ওইখানে ক্ষয় হয়ে যাইতো। আমি আপনাকে দুইটা পাও ধরে বলছি, আলেমুল আমাকে কোনোদিনও অপমানের নজরে তাকাবেন না, আল্লাহর গজব পড়ে যাবে। কষ্ট হইতেছে বাবা, এবার কানবেন। আমার নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, এই পানিওয়ালা চোখ দিয়ে কোনোদিনও নবীরে না দেখে সে মরবে না। নবীরে দেখার নিয়ত আছে তো? দেখার নিয়ত আছে? এখন মনকে বুঝায় বলেন, মন রে আগামীকালকে আমারে কবরে টাইনা লয়ে যাবে 3 জনে। সবাই আমার ঘরে কষ্টের ঘরে থাকবে, আর আমি থাকবো মাটির ঘরে। আমার কেউ নাই এমন একটা জায়গায় রাইখা কে হবে সঙ্গে আমার মরণে, কি হবে সঙ্গে আমার কাফনে, কে হবে সঙ্গে আমার কবরে, কি হবে সঙ্গে আমার মিজান। আল্লাহ দেখো, এই ময়দানের মধ্যে কার যেন মা নাই, কার যেন বাবা নাই। আমার মতো কে যেন 12 বছর বয়সে মা হারাইয়া কাঁদে। আমার কোন দাড়ি বাঁকা বাজানের যেন মা নাই গো, মা। বাবা এই নগর কান্দা পেঁয়াজের খেতে সন্ধ্যায় আসতো, সকালে নামিয়া আহারে বাবা দুপুরের খাওয়ানটাও ঠিক মতো খাইতে পারে নাই গো। আমার মা দক্ষিণী পেঁয়াজের কালি কাটতে কাটতে দিনটা চলে গেছে, মায়ের কোমরটা ধরিয়া গেছে। আর ওই পেঁয়াজ আমার বাবা নগর কান্দা বাজারে বেইছে, আমার বাবা আমারে লেখাপড়া করাইয়া 3খানা কাপড় লইয়া, সাদা কাপড় লইয়া আমার বাবা কবরে ঘুমায় আছে। আল্লাহ আমার মতো যাদের মা বাবা কবরে, তাদের কবরটা জান্নাতের বাগান বানায় দিয়া। এই যে আপনাদের এলাকার রত্ন কাউসার ভাই, আল্লাহ তাকে কোটি 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 টাকার, 100 কোটি টাকার মালিক বানাইছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তার যে কটা প্রজেক্ট চলতেছে, বিশেষ করে আমার বাড়ির পাশে কেরানীগঞ্জ গোলাম বাজার, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আপনাকে কাউসার সেই কাউসার নাই, তার আল্লাহ মনও দিছে, ধনও দিছে। আলহামদুলিল্লাহ বলেন।
হ্যাঁ, হয়তো এই কাউসারের জীবনে এমন একদিন ছিল, এই নগর কান্দার থেকে সৈন্য হাতে ডাকা গেছিল। কথা বলে না কেন? কাউসারে দিয়েই বুঝাই দেয়, কারণ সে আমার কাছে আছে, আমি তারে দেখছি। এই ইলিয়াসুর রহমান জেহাদি যখন খুলনা মাদ্রাসার গাংনী মাদ্রাসার থেকে যখন ঢাকায় যাই, তখন হুদা আমার কাছে 160 টাকা ছিল। 160 টাকা ভাড়া দিয়া টুঙ্গি ভাড়া এক্সে সুন্দরবন গাড়িতে ফিরেতে ঢাকায় গেছিলাম 2003 সালে। দেখেন আমার আল্লাহ, আজকে আমি ইলিয়াসুর রহমান জেহাদি কারো কাছে হাত পাইতা না, ইচ্ছা করে দিলি নিছি, নরে নেই নেই। 4 কোটি টাকা দিয়ে খালি একটা মসজিদই বানাইছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই কাউসারের বাড়ির সাথে জিজ্ঞেস করেন, 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি, নিজের অর্থায়নে। কে দিছে? আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদ মাদ্রাসা খরচ হয়। কারণ বাড়ি গাড়ি যা করা শেষ। একজন আলেমের এত বাড়ি লাগে না, এখন জান্নাতের বাড়ি করার জন্য ঘুরতেছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? কেন জানেন? আমি জানি এই বাড়ি ঘর আমার সাথে যাবে না, সাথে যাবে ওই যে মসজিদটা করছি, মাদ্রাসা করছি, ওইটা যাবে। কষ্ট হইতেছে? আল্লাহ আপনাদের সবাইকে মাফ করে দিক। তাকান এই দিকে। খন দেওয়ার কথা কয় মাসের মাথায়? আলেম ওলামা মনে রাখেন, কয় মাস? বেঈমান 3 মাসের মাথায় আইসা মসজিদের ভিতরে নবীর চাদর টেনে ধরছে। এই মোহাম্মদ আমার টাকা দে। আমি আর ওয়াজি করব না। নাউজুবিল্লাহ, আসতে গেলে একটু লজ্জা লাগলো না? আরে যে আসমানের দিকে আঙ্গুল উঁচা করলে রাত্রে দিন বানাইয়া চন্দ্র দুখণ্ডিত করার সুযোগ আল্লাহ করে দেয়, যে সূর্যের দিকে তাকাইলে সূর্য অস্তিত্ব হারাইয়া দিনকে রাত বানায় দেয়, যে পাহাড়ের দিকে ইশারা করলে পাহাড় ফাইটা নবীর জায়গা করে দেয়, যে 1 লোটা পানি দিয়ে 1000 সাহাবীরে খাওয়ায় আর গোসল করায়, যে 1 গ্লাস পানি দিয়ে 70 জন সাহাবীরে খাওয়ায়, 1 পেয়ালা দুধ দিয়ে আমার নবী 17 জন সাহাবীরে পেট ভরে খাওয়ায়, 1 বালতি পানি দিয়ে এক গামলা মাত্র 17টা রুটি দিয়া 1500 সাহাবীরে খাওয়ায়। আজকে তার চাদরটাকে ধরে মসজিদের ভিতরে টাকা দে, টাকা দে। দেখি আমার নবীর আশেক এখন কয়জন আছো? রক্তটা গরম করো। তুমি আর কিসের রক্ত গরম করবা? রক্ত গরম করা একজন সাহাবী ছিল। ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহিল হামা, যাকে বিশ্বনবী বলেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকরিন ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহিল হামা। আমার ওমর বিচারের দিক দিয়ে, আমার ওমর ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠার দিক দিয়া, বিচারকের দিক দিয়ে আমার ওমর 1 নাম্বার। কারণ নবী যখন তার কাছে খন আনে তখন ওমর ছিল স্বরাষ্ট্রমন্ত্রী, আবু বকর ছিল পররাষ্ট্রমন্ত্রী, ত্রাণমন্ত্রী আলী, খাদ্যমন্ত্রী ওসমান গনি, আব্দুল আউফ হলো প্রতিমন্ত্রী। আল্লাহু আকবার বলতে পারেন না? তাদের সামনে আনছে কারণ ইহুদি তো ঈমান ঠিক নাই, যে কোনো মুহূর্তে পল্টি লইতে পারে। ওমরের সামনে নবীর চাদর টেনে ধরছে। ওমর জানে যে ঘন্টা 9 মাস পরে দেওয়ার কথা, কিন্তু ওমর দাঁড়াই দেয়। কেন? আমার নবী বলছে উসকুত সুকুত মাফি ওয়াক্তিমা, ওমর কথা বলা যাবে না। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। কষ্ট হইতেছে? আর মাত্র 15 মিনিট কথা কম। সারা রাত একজন উঠলে লুঙ্গি টেনে ধরবা, ঠিক আছে? ওই যে আমার ফরিদপুরে ভাষা ওইলো, মেলা দিন পরে শুনলাম রে, এটা আমার আব্বাই কয়। আলহামদুলিল্লাহ বলেন। আব্বারে কয় আব্বা আসবেন না? কোন সময় আসবেন? আরে ও অবে নে ওইলো। আমিও তো এক সময় কইতাম, আমি কি আর ফরিদপুরে ছিলাম, আমি তার ওই উইরা আইসা জুইরা বহি নাই ঢাকায়। এই যে ও ঢাকায় পোলা না, ওই যে বরিশালে পোলা আর একজন আইসে র্যাবের অনেক বড় অফিসার। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমরা একসাথে পড়ি, কাউসার ভাইয়ের বাড়ির সাথে তার বাড়ি, একসাথে ব্যবসা করে, খুব ভালো মানুষ। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? নাম বলবো না, নাম বলে যে মিডিয়া আছে, হ্যাঁ আবার গরম ডিম দিব 2 দিন পরে, র্যাবের বড় অফিসার ধরে। খালি শুনে নান চেহারা দেখে লন, মনটার লোকটার মন অনেক ভালো। সে র্যাবে অফিসার করতে পারে, অনেক বড় অফিসার হতে পারে, সে কোনোদিন বাতিলের সাথে আতাত করে না, 1টা টাকা ঘুষ খায় না। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? সে যেখানে আছে ইচ্ছা করলে কোটি কোটি টাকায় বস্তা বানায় ইনকাম করতে পারে। কারণ এখন তো সবই
আর্মি আর র্যাব গো খেলাই চিংকেম পাকা কেন এখন তার কেউ নাই, কথা বলেন না কে, ধরে না। আর এইটা ধরবে আল্লাহ আবার ছাড়বে না। ওই আল্লাহ আছে না, বিশ্বাস হয়? বলেন তো ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার। আমার নবী কি কোনোদিন ওয়াদা খেলাপ করতে পারে? সম্ভব? আর ওয়াদা খেলাপ করতে নবী চাইলেও আল্লাহ দিবে না। তার নবীর ওয়াদা ঠিক রাখার জন্য আল্লাহর যা কিছু দরকার তাই করবে। কিন্তু আমার আল্লাহ খেলা দেখতেছে তার নবীর। ওমরের মতো আজরাইল পাশে দাঁড়ানো, আবার সে ওমর চুক্তি করার সময় পাশে ছিল স্বরাষ্ট্রমন্ত্রী, তার সামনে ওমর রোজ সামনে আমার নবীর কলার ধরছে, টাকা আজকে দিবি, তুই 3 দিন আমারে কইছর, এখনো সময় হয় নাই, সময় হলে দিমু, আজকে কোনো সময় ঘুমাই নাই, টাকা দিবি কিনা ক। বাজান এবার আওয়াজ দিন, আপনার জীবনে কোনোদিন এই মাঠে বসে 18 বছরের জীবনে আওয়াজ দেন নাই বাবা? ল্যাংটা কাল থেকে কান্দি মাদ্রাসায় ওয়াজ হইতাছে, ফরিদপুর নগর কান্দা। আজকে 28শে নভেম্বর বাজান তুমি রক্তটা গরম করবা ওমরের মতো। আমি দেখবো নবীর আশিক কয়জন আছে আজকে 28শে নভেম্বর এই ফরিদপুর নগর কান্দা কান্দি এত বড় মাদ্রাসা। আজ থেকে বাজান অনেক বছর আগে আমি গুনাহগার আর একবার এই কান্দি মাদ্রাসা আসছিলাম, তখন এই মাদ্রাসা এত সুন্দর ছিল না। আজকে মাদ্রাসা দেখিয়া বুকটা ভরিয়ে গেছে। আবার যদি কোনোদিন আসি দেখবো মাদ্রাসা আরো সুন্দর হয়ে গেছে। বাজার আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়া যাই গো, যারা মাদ্রাসার বিগত কমিটি ছিল হয়তো অনেকে কবরের বাসিন্দা হয়ে গেছে। বর্তমান যিনি সভাপতি আছেন অত্যন্ত ন্যায়নিষ্ঠা ভালো মানুষ, তার ছেলেগুলাও ভালো মানুষ। যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে মাদ্রাসা এত সুন্দর করছে, আল্লাহ তাদের আত্মীয় স্বজন সবার কবরটাও সুন্দর বানিয়ে দিয়া। আমার বিশ্ব নবীর শ্বশুর হযরত ওমর দাঁড়ানো, বিশ্ব নবীর জামাই হযরত আলী দাঁড়ানো, বিশ্ব নবীর আরেক শ্বশুর আবু বকর দাঁড়ানো, নবীর আরেকজন জামাই উসমান গনি জুন্নুরাইন 2টা মাইয়া বিয়ে করছে উসমান দাঁড়ানো। তাদের সামনে ইহুদি যখন নবীর কলার ধরে বসছে গো, ওমর বাবা জাতি সাবের মতো ফুলতাছে। উসমান রে বলতেছে আপনি চাইছে দেখবেন। আমার নবী বুঝতে পারে বলে উসমান আলী রে, তার ন্যায্য অধিকার সে চাইতে পারে, তারা কিছু বলা যাবে না। যখন ইহুদি বারবার নবীর চাদর ধরে বারবার জিজ্ঞেস করে টাকা দিবি কিনা বল, হযরত ওমর জাতি সাবের মধ্যে একটা সবল মারছে বাবা। বিশ্বনবী ওমরকে বসাই দিয়ে বলে ওমর রে তুই পারবি, এর ক্ষণ বুঝাই দিতে এখন ওর দরকার। ওই বলেন না, তাহলে চুপ থাক, চুপ থাক, ফয়সালা আল্লাহ করবে। জোরে 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 জোরে। এই চরিত্রবান যদি আমাদের দেশের মন্ত্রী হয়ে যেত, না জানে এই দেশটা রসুলের আদর্শে আদর্শবান হয়ে যেত। এই জন্যই তো আল্লাহ কোরআনে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার গোটা